নমস্কার। আজকে শনি এবং বুধ গ্রহের জুতি নিয়ে আলোচনা করব। শনি এবং বুধ গ্রহের জুতি নিয়ে আলোচনা করব মানে শনি এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে। শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে এবং বুধ গ্রহ গোচর করেছে 11ই এপ্রিল মীন রাশিতে। অর্থাৎ শনি বুধ একটা জুতি তৈরি হয়েছে দীর্ঘ 30 বছর পর। দীর্ঘ 30 বছর পর শনি এবং বুধের এই জুতি তৈরি হয়েছে। শনি এবং বুধ হচ্ছে মিত্র গ্রহ। শনি এবং বুধ হচ্ছে মিত্র গ্রহ। সুতরাং এই যে শনি বুধের এই যে মিত্র গ্রহর কেন জুতি তৈরি হয়েছে 12 রাশির ক্ষেত্রেই কিন্তু তার প্রভাব বিস্তার করবে। তার আগে বলে রাখি, এই যে সামনে অমাবস্যা আসছে, অনেকেই মেসেজে করছেন, দাদা আপনি বলেছেন তন্ত্রমতে আমি কিছু কাজ করতে। আমি বলছি, বারবার বলি একটা কথাই, আপনাদের সবসময় আমার কাছে আসতে হবে এমন কোনো কথা নেই। আপনি প্রেডিকশনটা করিয়ে নিতে পারেন। করিয়ে নিয়ে যদি দেখি কোনো প্রয়োজন আছে, আপনার কোনো অবস্ট্রাকশন আছে, কেউ আপনাকে বেঁধে রেখেছে, আপনার শুভ কাজ হতে চাইছে না, আপনি অবশ্যই তাহলে আপনার ডেট অফ বার্থটা দিয়ে, বা ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনার হাতের ছবি আর মুখের ছবি আগে প্রেডিকশনটা করান। আপনার কোথায় অবস্ট্রাকশনটা, কি প্রবলেম হচ্ছে, কোথায় আটকে যাচ্ছেন। আগে তো রোগ ধরতে হবে, তারপরে তো প্রতিকার। কারণ অনেকেই মেসেজ দিচ্ছেন, দাদা আমি কি করলে কি হবে, আমি রোগটাই তো দেখতে পারলাম না, সেটা তো বুঝলাম, কি করে আপনাকে ওষুধের প্রতিকার বলবো। কেন আমি এই আচমকা কথা হয় না, কেন এটা ওই জ্যোতিষী জিনিসটা ওই আচমকা ব্যাপার নয়। তারপরে মনে করেন আপনি বাস্তুতে ভীষণ একটা এফেক্ট, নেগেটিভ এফেক্ট পাচ্ছেন, খুব ভালো ছিল, কেউ হয়তো আপনার বাস্তুটাকে কোনো কিছু জিনিস ফেলে দিয়ে গেছে, পুঁতে দিয়ে গেছে, ছড়িয়ে দিয়ে গেছে, বা কেউ ফেলেও দিয়ে যায়নি, এমন কোন নেগেটিভ লোক বাড়িতে এসেছিল, আপনি যেটা বুঝতে পারছেন, আপনি হয়তো তাকে ভেবেছেন ভালোই, কিন্তু সে নেগেটিভিটি কিছু করেছে, সেই জন্য বাস্তুটা অনেকটাই নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে। হতেই পারে, হতেই পারে। সেগুলো কিন্তু রেক্টিফিকেশন অবশ্যই প্রয়োজন আছে, সেটা অবশ্যই রেক্টিফিকেশনের প্রয়োজন আছে। সেগুলো না করলে আপনি কিভাবে আপনার কোথায় অবস্ট্রাকশনটা হচ্ছে আপনি বুঝবেন কি করে? তার জন্য কি করতে, আগে আপনাকে প্রেডিকশনটা করাতে হয়। বারবার বলছি, কেউ বলছেন দাদা আমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনে একটা ব্রেকআপ হয়ে তৃতীয় কোনো ব্যক্তি এসে গেছে। আপনি মুখে বলছেন, তৃতীয় ব্যক্তিটা কে আপনি তো বুঝতে পারছেন, কিন্তু দেখা যাবে আগে বুঝতে হবে যে আপনার ফ্যাক্টরের জন্য সে তৃতীয় ব্যক্তি এসছে, নাকি আপনার পার্টনারের কোনো ফ্যাক্টরের জন্য তৃতীয় ব্যক্তি এসছে। সেই জায়গার আগে রোগটা ধরার দরকার। বা আপনার ডিভোর্সে কোনো মামলা চলছে, কারণ এইটা এখন খুব অনেকের ফ্যামিলিতে এই প্রবলেমটা ভীষণ সাফার করছেন আপনারা। বা স্বামী স্ত্রী রয়েছেন, ডিভোর্স হয়নি, আপনারা হয়তো দীর্ঘদিন আপনার ডিস্টেন্সে রয়েছেন, একসাথে থাকেন না, কেউ একজন চাইছেন আবার দুজনে মিল হয়ে, কিন্তু আরেকজন হয়তো চাইছেন না। সেটাকেও আপনার ঠিক করার কিন্তু প্রসেস আছে। যদি আপনাকে এগিয়ে আসতে হবে, আগে বুঝতে ফলটা কার, রোগটা কার। এটা একটা রোগ, এটা একটা ফ্যাক্টর। দেখালো সে আলাদাই রয়েছে, কিন্তু কারোর সাথে নেই, আপনাকে ছাড়া সে একা রয়েছে। আগে তার মনের জায়গাটা চেঞ্জ করতে হবে। এইগুলো যে তন্ত্রের মধ্যে একটা স্টোন পড়ে দিলে এই জায়গাটা হয় না। বা আপনি চাকরি করছেন, সেই চাকরিটা তো আপনার মন মতো হচ্ছে না, আপনি চেঞ্জ করতে চাইছেন, এই মুহূর্তে কি আপনার চাকরিটা চেঞ্জ করা ঠিক হবে? সাপোর্ট করছে? আপনার হাত কি বলছে? আপনার নক্ষত্র সিচুয়েশন কি বলছে? আপনার দশা কি বলছে? আপনার প্রত্যন্ত দশা কি বলছে? সবচেয়ে বড়, আপনার হাত, আপনার ডেট অফ বার্থ আপনার জানা নেই, আপনার হাতটা কি বলছে? এই মুহূর্তে আপনাকে সাপোর্ট দেবে, চাকরি চেঞ্জ করে আপনি ভুল পথে পা বেরিয়ে ফেলছেন না তো? এইগুলো আপনাকে আগে বুঝতে হবে। যদি এগুলো বুঝতে পারেন তাহলেই দেখবেন আপনি অনেকটা। তার জন্য কি করতে, আপনি নিজে যদি অ্যাস্ট্রোলজার হন বুঝতে পারবেন। যদি আপনি অ্যাস্ট্রোলজার না হন, আপনি ডাক্তার হলে ডাক্তারের রোগটা বুঝতে পারছেন, কিন্তু আপনি ডাক্তার না হলে আপনি ডাক্তারে যেতে হবে, রোগটা ধরতে হবে। তাহলে আপনার কোনো অ্যাস্ট্রোলজার, অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার যেতে হবে, আপনার ফ্যাক্টরটা কোথায় হচ্ছে, বাস্তুতে হচ্ছে না রিলেশনে হচ্ছে, না কাজের জায়গায় হচ্ছে, না অন্য কোন সেক্টরে হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজি ধরতে পারবে। সেটা ধরে তারপর প্রতিকারের রাস্তায় হাঁটুন। আপনি আগে বলেন প্রতিকার, প্রতিকার বলে অ্যাকচুয়াল যারা অ্যাস্ট্রোলজার সে প্রথমে আপনার প্রতিকার দিয়ে পয়সার জন্য করবেন না, কখনোই করবে না। প্রফেশনটাকে সে ভুল পথে পরিচালনা করবে না। আমি অন্তত করি না, কে কি করবে জানি না, আমি অন্তত করি না। আগে সবসময় আমি বলি, আগে আপনি নিজের প্রেডিকশনটা করান, ভিজিটটা দিয়ে প্রেডিকশনটা করান, তারপরে যদি মনে হয় এটা ঠিক হয়ে যাওয়ার জায়গা আছে, তাহলে আমি বলবো আপনার এটা কোনো প্রতিকারের দরকার নেই।
সবাইকে যে প্রতিকার করি বা করার প্রয়োজন হয় তা নয়, তা নয়। অনেক সময় প্রতিকার ছাড়াও রেজাল্ট পাওয়া যায়, ভালো ফল পেয়ে যায় অনেকে। আপনার সময় যদি সাপোর্ট দিয়ে থাকে, আপনার সময় যে সামনে ভালো সময় এসে আপনি কিন্তু হবেই। বারবার বলছে সময় অনেক কিছু ডিপেন্ড করে, আপনার হাতটা ডিপেন্ড করে, আপনার মনটা স্থির কিনা, আপনার মনটা কি বলছে, এই জিনিসগুলো আগে বুঝতে হবে। অ্যাস্ট্রি মানে মানে সেই গেলাম হয়ে গেল করে দিল তা নয়, তন্ত্র মানে তা নয়। আগে দেখতে হবে আপনার সেই রোগটা সারানোর ক্ষমতা আমার আছে কিনা। আমি অন্তত সেটা ভাবেই প্রেডিকশন করি, সেইভাবে আপনাদের বিচার দিই, সেইভাবে আমাদের প্রতিকার করার চিন্তা করি। সুতরাং সেইটার আগে যদি যাচাই করতে পারেন, দেখবেন আপনি অনেকটাই রেজাল্ট পেতে পেরেছেন। সবার কাছে গিয়ে এটা করুন, সবার কাছে দেখবেন অ্যাস্ট্রোলজার এবং তান্ত্রিক এবং আপনাদের সাথে সম্পর্ক খবর ভালো হবে, সুসম্পর্ক তৈরি হবে। চলুন তাহলে আজকে আলোচনা করি এই যে শনি বুধের জুতি আপনার জন্য কি এফেক্ট হচ্ছে। কারণ এই 12 রাশির ক্ষেত্রে তার প্রভাব পড়বে। কেরিয়ারের ক্ষেত্রে বলুন, আপনার সংসার লাইফের ক্ষেত্রে, ফিনান্সের ক্ষেত্রে বলুন, যে সেক্টরে সেই সেক্টরের ক্ষেত্রে বলুন, আপনার কিন্তু এই সময় ডেভেলপ আসছে না, আপনাকে সতর্ক থাকতে হবে। সেই জায়গাটার জন্য কিন্তু আপনাকে অবশ্যই যাচাই করে দেবে। মিথুন রাশি, মিথুন রাশির জন্য কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু শনি বুধের এই জুতি আপনার জন্য ডেভেলপ দেবে। কিন্তু বারবার বলছি, শনির এই যে সিচুয়েশন, শনি এসে নক্ষত্র চেঞ্জ করবে, কখনো ভালো কখনো মন্দ, কখনো রাগ, কখনো শরীরের এফেক্ট, কখনো মনটা আসবে, কখনো চোখে জল আসবে, পুরোনো কথা মনে পড়বে, পুরোনো প্রেমিকের কথা মনে পড়তে পারে। আপনারা যারা প্রেম করছিলেন, হয়তো রিলেশনটা যে ব্রেকআপ হয়ে গেছে, এখন কষ্ট হতে পারে, হয়তো তাকে আর ফোন করতে ইচ্ছা হবে, তার সাথে যোগাযোগ করতে ইচ্ছা, আপনার শরীরটা ডিস্টার্ব হতে, আপনার হিমোগ্লোবিনটা কমে যেতে পারে, মানসিক অস্থির হবে। কিন্তু আবার ভালোও হবে। কি ভালো হবে? ব্যবসা ডেভেলপ করবে, আপনি ব্যবসাতে মন ঠিকমতো দিতে পারেন, যে ব্যবসাতে আপনি উন্নতি পাবেন। এই জন্য নতুন নতুন যোগাযোগ তৈরি হবে আপনার। কোথায় ঘুরতে গেলে, আপনি দেশের বাড়িতে ঘুরতে গেলেন, তাই সে সময় কাটে, মনটার মধ্যে একটা অস্থিরবোধ কাজ করবে আপনার। এই সময় কিন্তু মিথুন রাশি লোকেদের কমিউনিকেশন স্কিল তৈরি হবে। এই সময় কিন্তু আপনার ডেভেলপ করে, ইনকাম ডেভেলপ করবে। এই মানসিক টেনশনটা কিন্তু আপনার বাড়বে। মানসিক টেনশনের জন্য অবশ্যই মেডিটেশন করবেন, অবশ্যই কোনো ভালো তান্ত্রিক ভালো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করবেন। এই সময় কিন্তু আপনার একটু নেগেটিভ পরিস্থিতির সম্মুখীন আপনি হতে পারেন। এরও কিন্তু আপনাকে একটু বুঝে শুনে, এই যে শনির সিচুয়েশনটা মাঝে যে চেঞ্জ হবে, অস্ত থেকে উদয় হবে, আপনার নক্ষত্র চেঞ্জ হবে, বুধের সিচুয়েশন যে, সুতরাং এগুলো কিন্তু বা আপনার যে শুক্রের প্রত্যেকটা আপনার রাশিতে যে বৃহস্পতি বসে আছে, এগুলো কিন্তু এফেক্ট হবে, ভালোও দেবে মন্দও দেবে। সুতরাং সেটা আপনাকে অবশ্যই ঘাবড়ে গেলে চলবে না, অবশ্যই সেটাতে তালে তাল মিলিয়ে চলতে হবে। এটা কিন্তু আপনাকে একটা ওভারঅল একটা আলোচনা করে দিলাম। যদি দেখছেন সেরকম কোনো প্রবলেম হচ্ছে, যদি আসলে বিশ্বাস করেন, ভরসা করেন বা পার্টনারজিকে ভরসা লাগে, অবশ্যই কনসাল্ট করতে পারেন। বেরিয়ে আসারও পথ রয়েছে। অসুখ যেমনি আছে, রোগ যেমন আছে, তার ওষুধও আছে। সময় মতো ধরা পড়লে ক্যান্সার যেমনি রিলিফ হয়, ক্যান্সার যেমনি রিলিফ হয়, বারবার বোঝা, ও সময় মতো ধরা পড়লে ফার্স্ট স্টেজ চলে যাওয়াটা একটা ক্রিটিক্যাল। ক্যান্সারে ফার্স্ট স্টেজে অনেক ডাক্তার কিন্তু সাকসেস হয়েছে। অ্যাস্ট্রোলজিতেও তেমনি অনেক ক্রিটিক্যাল প্রবলেম ফার্স্ট স্টেজে সেকেন্ড স্টেজে ধরা পড়লে রেক্টিফিকেশন করা যায়। করেছি, অলবাত করেছি 29-30 বছর। সুতরাং আপনার ক্ষেত্রেও সেটা হতে বাধ্য হবে, ভালো হবে। ভালো সবার ভালো আশা নিয়ে থাকুন, ভালো নিশ্চয়ই হবে।